আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আমি মুফতি আবুল হাজ্জাজ জুবায়ের। আপনারা দেখছেন চ্যানেল এস এর পুরা রমজান মাস ব্যাপী আয়োজন কোরআনের আলো। রমজান মাস কোরআনের মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই কোরআনের মাসের মধ্যে এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে কোরআন অবতীর্ণ করেছেন, সেই কোরআনের মাধ্যমে মানুষকে হেদায়েত দিচ্ছেন। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এই কোরআনের মধ্যে রয়েছে মানুষের জন্য বিভিন্ন রকম হেদায়েতের নিদর্শন, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যাকে পার্থক্য করার মাপকাঠি। এখন এই কোরআনকে আমরা আমাদের জীবনের মধ্যে কিভাবে নিয়ে আসতে পারি, আলোকিত করতে পারে আমাদের জীবনকে এই কোরআনের আলোয়, সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মুফতি মহিবুল্লাহ। ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো, শিখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া মুফতি সাহেব, রাহমাতুল্লাহি আপনার ওয়া একটু বারাকাতুহু। সংক্ষিপ্তভাবে পরিচয়টা যদি দেন। আমি মহিবুল্লাহ নাহিয়ান। আমি ঢাকার জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস শেষ করেছি এবং উচ্চতর ইসলামী আইন গবেষণা, অর্থাৎ যাকে তাখাসসুস ফিল ফিকহ বলা হয়, সাইনবোর্ডস্থ মারকাজু দাওয়াতিল ইসলাম ইসলামী দাওয়া সেন্টার থেকে শেষ করেছি, যেটাকে ইফতা বলা হয়, যা জি জি পড়ার পরে মুফতি সাহেব আর কি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার ইলমের বরকত আমাদেরকে দান করুক এবং সেই ইলমের আলো যেন আমাদেরকে ছড়িয়ে দেন এবং দর্শকরাও যেন আপনার ইলমের মাধ্যমে শিখতে পারে। তো প্রথমে আমি আপনাকে জিজ্ঞাসা করব, রমজান মাস হচ্ছে কোরআনের মাস। এই মাসের মধ্যে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছে। এই মাসের সাথে কোরআনের বৈশিষ্ট্যটা কি? কেন এই মাসের মধ্যে কোরআন পড়ার বৈশিষ্ট্য বেশি, বা এখানে কেন মানুষ কোরআন পড়ে বা কেন পড়বে? ধন্যবাদ সর্বোপরি চ্যানেল এসকে এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য। জাযাকাল্লাহ খাইর। আপনি সাথে সাথে পাশাপাশি আপনাকেও ধন্যবাদ। আপনি আমাদেরকে এ ধরনের একটি আলোচনার সুযোগ করে দিয়েছেন এবং চমৎকার একটি বিষয়কে আমাদের সামনে উপস্থাপন করেছেন। রমজানের সাথে আসলে কোরআনের সম্পর্কটা কি? জি, এটাকে যদি আমরা বলি কোরআনের সাথে রমজানের সম্পর্ক বা রমজানের সাথে কোরআনের সম্পর্ক, আল্লাহ তাআলাও কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই মাসটা হচ্ছে এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন নাজিলের যে দিন সেটাও বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ এই কোরআনকে আমি কদরের রাত্রে অবতীর্ণ করেছি। পাশাপাশি কোরআনের সাথে রমজানের সম্পর্ক বা রমজানের সাথে কোরআনের সম্পর্ক আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখি, সেখান থেকেও আমাদের সামনে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআন শরীফ দাওর করতেন। আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শোনাতেন, নবীজি জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। যতটুকু নাজিল হয়েছে অতটুকু পরিমাণ দুজনে দাওর করতেন। সর্বশেষ যেবার নবীজি ইন্তেকাল করলেন, নবীজির জীবনের সর্বশেষ রমজান, ওই রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে 2 বার কোরআন শরীফ শুনিয়েছেন। 2 বার খতম দিয়েছেন। তো এই হচ্ছে রমজানে কোরআনে কারীম তেলাওয়াত বা কোরআনে কারীমের সাথে রমজানের সম্পর্ক। এখানে কোরআন ওনারা তো তেলাওয়াত করেছেন, পাশাপাশি তাবেঈন, তারপরে আরও যারা চলে গেছেন পূর্বে, তাদের থেকেও কোরআনে কারীম রমজান মাসে তেলাওয়াতের অনেক ঘটনা আমরা জানি। কিন্তু এখানে একটা ঘটনা যদি বলেন। একটা ঘটনা, যেমন ধরেন যে হযরত ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহি আলাইহি, উনি 197 হিজরিতে ইন্তেকাল করেন। জি, ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, ইমাম শাফিঈর উস্তাদ। জি জি, উস্তাদ ছিলেন। তো ইমাম ওয়াকি ইবনুল জাররাহ, ওনার ব্যাপারে একটা ঘটনা প্রসিদ্ধ আছে যে একবার একজন মাগরিবি আলেম, মুসা ইবনে মুআবিয়া, সম্ভবত মুসা ইবনে মুআবিয়া এরকম হবে নামটা, তো উনি একবার ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে শুনেছেন যে উনি রমজানে কোরআন মাজিদ প্রত্যেক রাত্রে প্রথমে 1 খতম করেন, এরপরে আবার 1/3 তেলাওয়াত করেন প্রতি রাত্রে। আচ্ছা, তো এটা শুনে উনি বিষয়টা তেমন কি বলে ওইটাকে এমন মানতে পারেন নাই। কারণ ওনার ধারণা ছিল যে এই জমানার সবচেয়ে বড় দরবেশ বা সবচেয়ে বড় বুজুর্গ আরেকজনকে উনি মনে করতেন। তো সেজন্য উনি চিন্তা করলেন যে আমি তো কিছুদিন পরে ওনার সান্নিধ্যে যাব, তখন বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। উনি সফর করতে করতে ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে পৌঁছলেন। আচ্ছা, তখন উনি মনে মনে চিন্তা করলেন যে আজকে রাত্রে তো আমার সামনে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তো যখন ইফতারের সময় হলো, ইফতার করলেন ওনারা।
একসাথে ইফতার করলেন। ইফতারের পর উনি অপেক্ষা করছেন যে ওয়াকিব ইবনুল জাররাহ কী করেন, করে দেখি। হ্যাঁ, তো উনি ইফতারের পরে কিছু সময় বিশ্রাম নিলেন। এরপরে উনি তারাবি পড়লেন। তারাবির পরে সবাই যখন বিতির শেষ করলো, উনি অপেক্ষায় আছেন যে উনি কী করেন আমি আজকে রাত্রে ফলো করব। তো এরপরে এক পর্যায়ে ওয়াকিব ইবনুল জাররাহ রহমতুল্লাহ আলাইহি উনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে উনি তেলাওয়াত শুরু করলেন। তো ওই মাগরিবি আলেম উনি বলছেন যে আমি তার তেলাওয়াত শুনছি, প্রথমে সূরা ফাতিহা, এরপর সূরা বাকারা, এরপর সূরা আলে ইমরান, এরপর সূরা নিসা, এইভাবে উনি তেলাওয়াত করছেন। তো করতে করতে হঠাৎ আমার চোখ লেগে গেছে, আমি আর জাগনা থাকতে পারতেছি না। উনি ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে ওঠার পরে উনি বলেন যে হঠাৎ আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে উনি কোরআন শরীফের শেষের দিকের সূরাগুলো পড়ছেন। বুঝতে পারলাম যে উনি পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলেছেন। তো এইভাবে উনি পুরা কোরআন এক খতম করে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর ওনার খাদেম ওনার জন্য রুটি এবং খেজুর নিয়ে আসলো এবং পানি নিয়ে আসলো সাহারি করার জন্য। উনি ওটা দিয়ে সাহারি করলেন। পাশাপাশি ওনার খবর, ওই মাগরিবি আলেম যিনি ছিলেন ওনার খবর নিলেন, ওনাকেও সাথে সাহারিতে শরিক করলেন। এরপর উনি আবার নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে আবার কোরআনের 1/3 তেলাওয়াত করলেন। এরপর উনি বলেন যে এটা আমি স্বচক্ষে দেখার পর আমার বিশ্বাস হলো যে উনি প্রতি রাত্রে 1 খতম এবং আরও 1/3 উনি তেলাওয়াত করেন। এইভাবে উনি রমজানকে অতিবাহিত করেছেন। তো এটা ওনাদের মধ্যে ছিল, আমাদের মধ্যে নেই কেন? আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না কেন? আসলে কোরআনের গুরুত্ব বা কোরআনের বরত্ব যেটা, সেটা আমাদের দিলের মধ্যে নেই। আমরা কোরআনের বরত্বটাকে ধারণ করতে পারিনি। কোরআন তো এমন কিতাব যে যেই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, নাজিল করার সময় বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, যে আমি এই আমানত, এই কোরআনকে পাহাড়ের উপর, জমিনের উপর এবং আসমানের উপর নাজিল করতে চেয়েছে, কিন্তু তারা এটা নিতে অস্বীকার করেছে। তারা বলছে যে আমরা এটা গ্রহণ করতে পারবো না। ওয়া আশফাকনাহা ওয়া হামালাহাল ইনসান ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, ভয় পাইছে, আবাইনাহা, অস্বীকার করছে, কিন্তু সর্বশেষ মানুষ গ্রহণ করেছে। এমনিভাবে আল্লাহ আরেক আয়াতে বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি তাকে দেখতে যে সে ভয়ে একদম নতজানু হয়ে যাচ্ছে। তো আমাদের মধ্যে কোরআনের এই বরত্বটা আমাদের দিলের মধ্যে নেই। তেমনিভাবে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন কার মাধ্যমে? জিবরিল আমিনের মাধ্যমে নাজিল করেছেন। ওনার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন নাজালা বিহির রূহুল আমিন। আরেক আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, একজন সম্মানিত একজন বার্তাবাহকের বাণী। দি কুয়া, এমন কোনো বার্তাবাহক নয় যে স্বাভাবিকভাবে বলতে গেলে যে অনেক শক্তিশালী, যে মাঝখানে কেউ হামলা করে ওনার কাছ থেকে নিয়ে যাবে চেঞ্জ করবে, এটার সুযোগ নেই। দি কুয়া ইনদা দিল আরশি মাকিন, তিনি থাকেন কোথায়? আরশের কাছে থাকেন। এরপরে বলছেন মুতাইন থাম্মা আমিন, তিনি আল্লাহ তাআলার বাধ্যগত এবং তিনি বিশ্বাসযোগ্য আমানতদার। ওনার কাছে যে এটাকে পরিবর্তন করবে সেটারও সুযোগ নেই, কেউ এসে ওনার কাছ থেকে পরিবর্তন করে নিবে সেই সুযোগটাও নেই। উনি একদম আমানতদারিতার সাথে নবীজির কাছে পৌঁছে দিয়েছেন। এরপর নবীজির ব্যাপারে যে উনি হচ্ছেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তো সর্বশ্রেষ্ঠ মানুষের উপর এটা নাজিল করা হয়েছে। নবীজির ব্যাপারে তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপরে নবীজির আমানতদারিতার ব্যাপারে তো যারা নবীজির বিরোধিতা করতো তারা পর্যন্ত সেটা স্বীকৃতি দিয়েছে। নবীজির উপর আল্লাহ তাআলা এটা নাজিল করেছেন। নাজিল করার পর আল্লাহ তাআলা আরও এর গুরুত্ব বাড়ানোর জন্য বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা তো এমন এক কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ নেই, কোনো ধরনের সন্দেহ করার সুযোগ নেই, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। জি মাশাআল্লাহ, আমরা আপনার কাছ থেকে অনেক ভ্যালুয়েবল তথ্য জানতে পেরেছি। তো অত্যন্ত আসলেই কোরআনকে আল্লাহ তাআলা নিজের হেফাজতের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছেন এবং এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, না হলে মানে আমাদের কাছে আসলে অন্তরে ওইটার গুরুত্বটা নেই। তো দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অনেক গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল তথ্য জানতে পেরেছি, যেটা থেকে আমরা বুঝতে পেরেছি যে কোরআনের যে গুরুত্ব এত বেশি, যেটা যদি আমরা চাই তো আমাদের অন্তরে যদি আনতে পারি তাহলে এটাকে আমরা অনুসরণ করা, এইভাবে এত লম্বা সময় কোরআন তেলাওয়াত করা, এটা আমরাও পারবো ইনশাআল্লাহ। তো আমাদের উচিত হচ্ছে কোরআনের গুরুত্বটা আমাদের ভিতরে আনার জন্য। তো সময় হয়ে গেছে একটি বিরতি নেওয়ার জন্য। তো আপনারা ইনশাআল্লাহ থাকবেন এবং আমাদের অনুষ্ঠানকে দেখবেন চ্যানেলে এসের পাতায় কোরআনের আলো। ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মুফতি আবুল হাজ্জাজ জুবায়ের। আপনারা দেখছিলেন কোরআনের আলো চ্যানেল এস এর পর্দায় আপনাদের রমজান মাস জুড়ে সবচেয়ে আনন্দনীয় এবং সবচেয়ে সুন্দর একটি প্রোগ্রাম। তো আমরা জানছিলাম আমাদের মুফতি মুহিবুল্লাহ সাহেবের কাছ থেকে যে কোরআনের সাথে যে কতটুকু গুরুত্ব, রমজানের যে কী সম্পর্ক রয়েছে, কোরআনের কতটুকু গুরুত্ব। মুফতি সাহেবের কাছে আরেকটি জিনিস আমরা জানতে চাবো যে মুফতি সাহেব, আমাদের অনেকেরদের দেখা যায় যে মানে একটা ভুল করে বা কোরআন শরীফ খুব দ্রুত পড়ে এবং তারাবির নামাজের মধ্যে অনেকদের দেখা যায়। অবশ্যই এটা আলহামদুলিল্লাহ অনেকটুকু কেটে আসছে, অনেকেরা এখন শুদ্ধ পড়ার চেষ্টা করছে, কিন্তু অনেকেরাই দ্রুত কোরআন শরীফ তেলাওয়াত করে এবং খুব দ্রুত মানে পড়ার চেষ্টা করে। এই বিষয়টা যদি নিয়ে একটু বলতেন আমাদেরকে, এটা কেমন? অত্যন্ত যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, আসলে আমাদের মধ্যে এই যে কোরআন শরীফকে পড়ার ক্ষেত্রে কিছু কিছু ভুল, যেগুলো হচ্ছে ব্যাপক আকারে ছিল একটা সময়। যেমন আমাদের থেকে যারা আরও 20-30 বছর পুরনো, ওনাদের মধ্যে তো এমন ছিল যে মানুষ কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারতো না। এরপরে একটা সময় আসলো যে মানুষ সহি শুদ্ধ করে পড়তে পারে, কিন্তু পড়তে পারলে এই যে তারাবির ক্ষেত্রে দেখা যায় যে ওনারা খুব দ্রুত পড়েন। পিছনে যারা আছে তারা মানে ইমাম সাহেব কি পড়ছেন এই বিষয়টা তারা আর বুঝতে পারেন না। কোরআন শরীফ পড়া হচ্ছে না কি পড়া হচ্ছে, শেষের শব্দটুকু বোঝা যায়, মাঝখানের কোনো কিছু আর বোঝা যায় না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ব্যাপারে বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন শরীফকে তার তারতিল অনুযায়ী পড়তে হবে। অর্থাৎ নামাজের মধ্যে যখন আমরা কোরআন তেলাওয়াত করব, সেই ক্ষেত্রে আমরা তারতিল অর্থাৎ হদর যেটাকে বলা হয়, একদম ধীরে ধীরেও না আবার একেবারে তাড়াতাড়িও না, যেন পড়াটা বোঝা যায় এরকম গতিতে আমরা পড়ব। এমনিতে আমরা ফরজ নামাজে যেই গতিতে পড়ি, যেহেতু তারাবি লম্বা নামাজ, ফরজের চেয়ে একটু দ্রুত আমরা পড়তে পারি, কিন্তু এত দ্রুত যেন না হয় যে আমার পড়া বোঝা যাচ্ছে না। অবশ্যই প্রত্যেকটা হরফ স্পষ্ট হতে হবে এবং যেখানে যে মাদ, এগুলো খেয়াল রাখতে হবে, মাদ গুন্না সবকিছু আমাকে খেয়াল রাখতে হবে। তাজবিদের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো যদি খেয়াল না রাখে তো অর্থ পরিবর্তন হয়ে যায়। তখন দেখা গেছে সওয়াবের পরিবর্তে আমরা গুনাহের ভাগীদার হতে থাকবো। তো আমি গেলাম আমল করতে, উল্টো আরো গুনাহ হচ্ছে আমার। তো এটা তো এই জন্য বিষয়টা খুবই লক্ষণীয়। আরেকটা বিষয় কোরআন কেন্দ্রিক যে বিষয়টা আমাদের মধ্যে রমজানে হয়ে থাকে, যে রমজান মাস আসলে আমরা কোরআনে কারীম তেলাওয়াত শুরু করি। অনেকে আছি সচেতন মানুষ, রমজান আসলে রমজানের সাথে যেহেতু কোরআনের সম্পর্ক আছে, এজন্য কোরআনে কারীম তেলাওয়াত শুরু করি। তো কোরআনে কারীম তেলাওয়াত শুরু করলে দেখা যায় অনেকে রমজানে 1 খতম 2 খতম 3 খতম চেষ্টা করি পড়ার জন্য, কিন্তু রমজান চলে যাওয়ার পর সাথে সাথে আমরা সেই জিনিসটাকে বন্ধ করে দিই। অথচ এটা হওয়া কিন্তু মোটেও কাম্য নয়। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে মানুষকে 3টা ভাগে ভাগ করেছেন। এর মধ্যে সর্বশেষ মুমিন বলেছেন তাদেরকে যারা কোরআন শরীফ পড়ে, তারা হচ্ছে কমলা লেবুর মতো, অর্থাৎ তাদের মধ্যে ঘ্রাণও আছে এবং মিষ্টতাও আছে, দুইটাই আছে। লম্বা একটা হাদিস ওখানে আছে, 3টা ভাগে ভাগ করেছেন। সর্বশেষ বলছেন যে মুমিন হচ্ছে যে মুমিন এবং কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ নবীজি দিয়েছেন কমলা লেবুর সাথে, সেটা মিষ্টতাও আছে এবং ঘ্রাণটাও খুব ভালো। তো এই জন্য আমাদের উচিত যে আমরা শুধুমাত্র রমজানে কোরআন শরীফ তেলাওয়াত করবো এমন না, রমজানে তো করবোই, বেশি থেকে বেশি চেষ্টা করব, পাশাপাশি রমজানের পরে ধরে রাখতে হবে আমলটাকে। আমাকে আল্লাহ নবীজি বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো যেটা কন্টিনিউ মানে লাগাতার করা হয়, অল্পই হোক না কেন, আমাকে আমলটা মানে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। পাশাপাশি আমি রমজানের পরে যখন এই আমলটা বজায় রাখবো, তো এর মাধ্যমে আমার ঘরের মধ্যে বরকত আল্লাহ তাআলা দিতে থাকবেন। নবীজি বলেছেন যে যেই ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় না, সেই ঘরটা হচ্ছে একটা কবরের মতো, খালি ঘরের মতো, কাল বাইতুল খারিব। নবীজি এটা বলেছেন। আমাদের ঘর যেন এমন না বিরান ভূমি বা উজাড় না হয়, আমাদের ঘরটা যেন বরকতে পরিপূর্ণ থাকে, আমাদের ঘরে যেন সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত নাজিল হতে থাকে। এজন্য আমাদের কোরআন তেলাওয়াত করা দরকার। একটা জিনিস আমি যেটা বুঝতে পেরেছি, অর্থাৎ এই যে রমজান মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং এটা বরকতের মাস, এটা রহমতের মাস, এই মাসের মধ্যে যখন আমি কোরআন পড়ে যখন এটাকে অভ্যাস বানিয়ে ফেললাম, এই অভ্যাসটা যেন আমি অব্যাহত রাখি এবং এটাকে যেন কোনোভাবে ছুটে না দিই। আমরা জানি, দর্শকদের উদ্দেশ্যে বলছি যে দেখেন, একটা জিনিসকে মানুষ যখন অভ্যাসে আনে, অভ্যাসে আনতে গেলে একটা সময় লাগে। এটা প্রতিনিয়ত যদি করে, এটাকে সায়েন্টিফিক ওয়েতে অনেকেরা বলেছেন হচ্ছে 21 দিন লাগে। একটা কাজ মিনিমাম প্রতিনিয়ত যদি 21 দিন পর্যন্ত নিয়মিত করে, 21 দিন থেকে অনেকেরা বলছেন যে 1 মাস, 40 দিন, আবার সবচেয়ে বেশি যারা বলেছেন 60 দিন, 90 দিন, 120 দিন পর্যন্ত বলেছেন।
তো এই যে একটা যে কাজকে যখন আমি প্রতিনিয়ত করা যখন অভ্যাস বানিয়ে ফেলছি, যে এখানে এটা ভাঙ্গা দিব বা এটা ছুটে যায়, সেটা হলে এটার অভ্যাসটা ছুটে যাবে। এই জন্য কিন্তু হাদিসের মধ্যে যে নামাজের কথা বলা হয়েছে না, যে 40 দিন যদি কেউ নিয়মিত নামাজ পড়ে, আমাদের ব্রেনের মধ্যে একটা নিউরাল পাথ আছে যেটাকে নিউরোপ্লাস্টিসিটি বলা হয় ব্রেনের মধ্যে। ওইটা হয় কি, একটা যখন আমরা কাজ করতে থাকবো প্রতিনিয়ত কন্টিনিউটি সাথে ধারাবাহিকভাবে, তখন ওই নিউরাল পাথটা তৈরি হয় ব্রেনে। তখন যখন একটা মাস যখন লাগাতার পড়ছি, সেটার পরেও যদি এটা কন্টিনিউ করতে থাকি, তাহলে ওই কাজটা সহজভাবে আমরা আদায় করতে পারবো। আর যদি এটা ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখবেন যে ওই আগের জায়গায় আবার চলে যাবে। আপনারা দেখেছেন যখন কোনো জায়গায় বৃষ্টি হয়, গ্রামগঞ্জে বৃষ্টি হইলে প্রথমে ওই বৃষ্টির পানিটা পরে একটা রাস্তা তৈরি করে নেয়। এটা যখন বারবার পড়তে থাকে, এরপরে যখনই বৃষ্টি হবে ওই রাস্তা দিয়ে পানি যাবে। তো আমাদের ব্রেনে কিন্তু একটা রাস্তা তৈরি হয়ে আছে একটা। এখন যদি আমি নতুন একটা অভ্যাস করতে হয়, তাহলে এটাকে বন্ধ করে নতুন রাস্তা তৈরি করতে হবে। এখন আমি মনে করেন একটা মাস এই নতুন রাস্তা তৈরি করতে আমাকে একটা নিয়মিত কাজ করতে হবে। এই যে একটা মাস আমি যদি নিয়মিত কোরআন কারীমকে তেলাওয়াত করি, নিয়মিত তাহাজ্জুদের একটা যদি আমি অভ্যাস বানিয়ে নিতে পারি, অথবা জিকির আজকারের যদি একটা অভ্যাস বানিয়ে নিতে পারি, তাহলে এখানে আমার একটা সুযোগ রয়েছে, একটা ব্রেনের মধ্যে একটা রাস্তা তৈরি হয়ে যাবে যে সে এখন এইভাবে এখন সে জীবনযাপন করবে। কিন্তু এটাকে ধরে রাখতে হবে, ধরে না রাখলে দেখবেন যে এটা ছুটে গেছে, আবার ঘুরে আগের জায়গা দিয়ে যাবে তখন। তো এটাকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে প্রতিনিয়ত করো, কন্টিনিউয়াসলি করতে হবে, যাতে আমার ব্রেনটা যেন এটাকে অটোমেটিকলি গ্রহণ করে। এবং তারপর কিন্তু এটা সহজ। এই শুরুতে কয়েকদিন কষ্টকর হবে, এখন যখন কষ্ট করে করতেছি, এটাকে ধরে রাখার আমরা নিয়ত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে এটা খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছেন, এটা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটি বিষয় আপনার কাছ থেকে জানার ছিল, হচ্ছে কোরআনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে কিভাবে সংরক্ষণ করা হয়েছিল? আচ্ছা, কোরআনে কারীম সংরক্ষণের যে বিষয়টা, এটা যদি আপনাকে বলি আমি, যে আল্লাহ তাআলা নিজে কোরআন নাজিল করার পর নিজে গ্যারান্টি দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমারই। তো আল্লাহ তাআলা যখন কোরআনে কারীম নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেন, নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে শোনাতেন, তো কিছু সাহাবী ছিলেন, ওনাদেরকে বলা হতো কাতেবে ওয়াহি। যেই ওয়াহি আল্লাহ নাজিল করতেন, ওনারা ওই ওয়াহিটা লিখে রাখতেন। নবীজি বলে দিতেন এই আয়াতের পর এই আয়াত লেখো, এই আয়াতটা অমুক জায়গায় নাও। তো এইভাবে কোরআনে কারীম লিপিবদ্ধকরণের মাধ্যমে সংরক্ষিত হয়েছে। 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে নিয়ে বর্তমান পর্যন্ত সবচেয়ে মজবুত যে পদ্ধতি, যেটার মাধ্যমে কোরআনে কারীম সংরক্ষিত হয়েছে, সেটা হচ্ছে কোরআনে কারীম হিফজ করার মাধ্যমে, মুখস্থ করার মাধ্যমে। তখন অনেক সাহাবায়ে কেরাম হাফেজ ছিলেন। এরপর থেকে ওনাদের কাছ থেকে আরও অনেকে হাফেজ হয়েছেন। এভাবে করতে করতে এটাকে আরবি পরিভাষা বলা হয় মুতাওয়াতির বা তাওয়াতুর পদ্ধতি, অর্থাৎ একজনের পর আরেকজন করে এইভাবে কোরআনে কারীম মুখস্থের যে ধারাবাহিকতা, এটা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। তো এই মুখস্থ করার মাধ্যমে কোরআনে কারীম আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, যার ফলে এখন বর্তমানে এমন অনেক হাফেজ আছে যে আপনি যদি দুনিয়াতে একটাও কোরআন না থাকে, আপনি যদি তার মাধ্যমে নতুনভাবে কোরআনটাকে সংরক্ষণ করতে চান, তাকে যদি আপনি স্টুডিওতে বসিয়ে দেন, সে পুরো কোরআন শরীফ অনর্গল একদম নির্ভুল শুনিয়ে দিবে। আপনি ওটা শুনে নতুনভাবে কোরআন শরীফটা আবার লিখতে পারবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি যেহেতু আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে কার্যক্রম করছি গত বছর, এই বছর এবং বিভিন্ন জায়গায় করছি, তো আমরা এটা দেখি বাচ্চাদের খুব অবাক হই। একটা পৃষ্ঠা থেকে বলছে, একটা আয়াত পড়ছে, পড়ার পরে জিজ্ঞাসা করতেছে এই পৃষ্ঠা থেকে না, এটার পরেরটা, পিছনে পৃষ্ঠার শেষ আয়াত থেকে পড়ো, ও পড়ে যাচ্ছে। এত সুন্দর হিফজ। তো এটা আসলে আল্লাহ তাআলারই একটা কুদরত, আল্লাহ তাআলার একটা বা কোরআনের মজেজা বলতে পারেন, যে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছে, এভাবে হেফাজত করবে। তো দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনকে যেন আমরা সংরক্ষণ করতে পারি, শুদ্ধভাবে তেলাওয়াতটাকে শিখি, নিজেরা হাফেজ হই, অথবা নিজেরা না হতে পারলে অ্যাটলিস্ট আমার বাচ্চাদেরকে যেন কোরআনের হাফেজ বানায়। এখন রমজান মাসটা চলে আসছে, এখানে একটা কোরআন পড়ার একটা অভ্যাস গড়ে তুলি, নিজে কোরআন পড়ি এবং বাচ্চাদেরকে শিখাই।
এটা যেন যদি করতে পারি এবং প্রতিনিয়ত যদি করতে পারি, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি একদম কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারছেন, একজন হাফেজ হইতে পারবে। প্রতিদিন আপনি যদি দেখেন 1 পৃষ্ঠা করে যদি মুখস্থ করতে পারেন, তাহলে কোরআন শরীফে মাত্র 600 পৃষ্ঠা, তাহলে 1 পৃষ্ঠা করে মুখস্থ করলে 600 পৃষ্ঠা আপনি 2 বছরে মুখস্থ করে ফেলতে পারছেন, সব কিছু গ্যাপ দিয়ে লিস্ট 2 বছরে। আর এরকমভাবে যদি 1 পৃষ্ঠা শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন, 2 বছরে আপনি পুরো কোরআন শুদ্ধভাবে পড়তে পারছেন। তো এটা খুব বেশি একটা কঠিন না, জাস্ট আপনার ডিসিশন নেওয়ার ব্যাপারটা। আপনি যদি ডিসিশন নেন যে আমি এখন থেকে পড়বই, আমি সিদ্ধ করবই, শিখবো, কেউ আপনাকে থামাতে পারবে না। ইনশাআল্লাহ আপনি শিখবেন। তো ইনশাআল্লাহ নিয়ত করে নিন, ডিসিশনটা নেই, আল্লাহ তাআলা আপনার কাজকে সহজ করে দিবে। তো ইনশাআল্লাহ এখন আমাদের প্রোগ্রাম শেষের দিকে চলে আসছি। আমরা এখন ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আজকের প্রোগ্রামের জন্য। অনেক ভ্যালুয়েবল তথ্য আমরা জানতে পেরেছি। আপনারা ইনশাআল্লাহ এটা প্রতিদিন রমজান মাসে প্রতিদিন এই সময় একই সময়ে চ্যানেল এস এর পর্দার মধ্যে আপনাদের একটা খুবই সুন্দর একটি আয়োজন কোরআনের আলো, এটা আপনারা দেখবেন এবং জানতে পারবেন এখানে। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি মুফতি আবুল হাজ্জাজ জুবায়ের। আবার দেখা হবে আগামীকাল একই সময়ে একই চ্যানেলের মধ্যে, চ্যানেল এস এর পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।